মাছের বাজার গিয়ে নিলাম চিংড়ি মাছ, পটল চিংড়ির ঝালদা বানিয়ে ভাত খাবো আজ। মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছে নুন, হলুদ গুঁড়ো, সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিলাম। কড়াইয়ে একটু তেল দিলাম, সর্ষের তেল। তেল গরম হলে আমি পটলের টুকরোগুলো দিলাম, দিয়ে ঢাকা দিলাম। একটু নেড়ে নিলাম, ঢাকা দিলাম। পটলের টুকরোগুলো আমি হালকা করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজে নিয়েছি। আবার একটু তেল দিলাম, সর্ষের তেল দিয়ে আলুর টুকরোগুলো দিলাম, একটু নেড়ে নিলাম, দিয়ে ঢাকা দিলাম। এতে আলু টুকরোগুলো ভাজা হবে, একটু সিদ্ধ হয়ে যাচ্ছে, ভাজা হয়ে যাচ্ছে, হালকা করে ভেজে নিচ্ছি। একটু নেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে ভাজা, তুলে নিলাম। আবার একটু সর্ষের তেল দিলাম। এবার নুন হলুদ তেল দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিলাম। হালকা করে নেড়ে নেবো, বেশিক্ষণ রাখবো না। হালকা করে নেড়ে নিলাম, তুলে নিচ্ছি। হালকা করে ভেজে নিয়েছি। আবার একটু তেল দিলাম, এতে কালো জিরে ফোড়ন দিলাম, দুটো শুকনো লঙ্কা দিলাম, তেজপাতা দিলাম, একটু নেড়ে নিলাম, পেঁয়াজ কুচি দিলাম। একসাথে সব ভেজে নিচ্ছি। প্রয়োজন মতো একটু নেড়ে নিচ্ছি। সব একসাথে ভেজে নিচ্ছি। এবার টমেটো কুচি দিলাম, দিয়ে নেড়ে নিলাম। পেঁয়াজ বাটা দিলাম, নেড়ে নিলাম একটু। রসুন বাটা দিলাম, আবার একটু নেড়ে নিচ্ছি। আদা বাটা দিলাম, নেড়ে নিচ্ছি একটু। জিরে বাটা দিলাম, আবার একটু নেড়ে নিলাম। সব একসাথে কষিয়ে নিচ্ছি। এবার সরিষা বাটা দিলাম, সব একসাথে কষিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা কুচি দিলাম, স্বাদ মতো নুন দিচ্ছি, হলুদ গুঁড়ো দিচ্ছি, শুকনো লঙ্কা গুঁড়ো দিচ্ছি। সব একসাথে ভালো করে কষিয়ে দিচ্ছি। ভেজে রাখা পটল আর আলু দিলাম, সব একসাথে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে পটল আলু সব একসাথে কষিয়ে নিচ্ছি। এবার কিছুটা জল দিলাম, এমনভাবে দিলাম আলু পটল সিদ্ধ হবে, বেশি ঝোল থাকবে না, সেরকম আন্দাজ মতো জল দিলাম। ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকাটা খুললাম, দিয়ে ভেজে রাখা চিংড়ি দিলাম, দিয়ে নেড়ে নিলাম ভালো করে, একটু নেড়ে নিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। রান্নাটা হচ্ছে। কিছুক্ষণ পর আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। ঢাকাটা খুললাম, আমার রান্নাটা হয়ে গেছে। সার্ভিং বলে রান্নাটা তুলে নিচ্ছি। তৈরি আমার পটল চিংড়ির ঝালদা। এটা তৈরি করতে উপাদানগুলো: চিংড়ি, পটল টুকরো, আলুর টুকরো, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, টমেটো কুচি, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, সরিষা বাটা, হলুদ গুঁড়ো, নুন, কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি, শুকনো লঙ্কা গুঁড়ো, তেজপাতা, সর্ষের তেল।